রাসূলুল্লাহর একজন সাহাবী জীবনে 323টা মতো ছোট বড় মিলে জিহাদ করেছিলেন। তন্মধ্যে 23টা জিহাদে তীর তলোয়ার বিহীন জিহাদ করেছিল, তাও বড় বড় জিহাদ। কোন জিহাদে 60,000, কোন জিহাদে 1 লক্ষ, কোন জিহাদে কয়েক লক্ষ মানুষ। তীরও নেই, তলোয়ারও নেই। তীর তলোয়ার ধনুক বর্ষা সেই জামানায় যা ছিল, এসব ছাড়াই 23টা যুদ্ধে জয়ের পতাকা উড়িয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই আপনাদের হাতে সময় আছে তো? সময় আছে? আমি একটু টুকটুক করে বলছি, অসুবিধা নেই তো? জি আল্লাহ, আপনাদের দোয়া। এক এক জেলার এক এক আবহাওয়া পরিবেশ। হাজী সাহেব জানেন, কালকে হুগলি জেলায় ছিলাম কোন একটা জলসায়, এত ঠান্ডা, তাড়াতাড়ি করে শিগগিরই বিছানার চাদর টাদর আন। ওই আপনার মতো আমারও কেস। আমি আজকে শীত বস্ত্র এনেছি, কিন্তু দেখছি ঠিক নেই লাগেগা। কালকে ঠেলায় না জব্দ হয়ে গেছি, ঘের শিগগিরই ঘের। আবার আস্তে আস্তে জোয়ান হয়ে যাচ্ছে, বুঝলেন না কথা? এইসব ব্যাপার সবার আছে। একটু দরুদ শরীফ আরেকবার হতো, আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, কেউ দুঃখ নেবেন না। আমি যা বলছি খুব ভালোবেসে বলছি। আপনারা বড্ড ভালোবাসেন, আমি ভালোবাসতে পারিনি, কিন্তু চেষ্টা করি, গর্ব করি। এখানকার ছেলেরা মাশাআল্লাহ সব কাতারে কাতারে নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, টুপিওয়ালা হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে। আমি গর্ব করি। আল্লাহ খুশি হন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমার সালাউদ্দিন ভাই একা বহু বছর ধরে করে আসছে, তার আল্লাহ সহজ করে দিয়েছে। দোয়া করেন আল্লাহ যেন আরো সহজ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দিকে আসে না, কথা বলেন না কেন আপনারা? তো ব্যবসা প্রতিষ্ঠান কি ঠিক কিনা? জেনারেল লাইনের মানুষ তো কি ঠিক কিনা বলেন? কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালাদের সঙ্গে তার সম্পর্ক, ভালোবাসা, এটা আলামত নয়, বেশাক আলামত। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া করুন আমার সালাউদ্দিন ভাই, আল্লাহ পাক আরো যেন দিনের খেদমত করতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সেই সাহাবীর নাম আপনারা সবাই জানেন, লাকাবাহু সাইফুল্লাহ। সাহাবীর নাম সাইফুল্লাহ নয়, তেনার লকব ছিল সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। আহা, সেই সাহাবীর নাম হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? খালিদ বিন ওয়ালিদ নাম শুনেননি? বড় মুজাহিদ সাহাবী ছিলেন। উনি জীবনে এমন একটা জিহাদ জাননি যে জিহাদে উনি হেরেছেন, যে জিহাদে উনি হেরেছেন ওনার লাইফে কোন জিহাদে উনি হারেননি। বলুন না জোরে সুবহানাল্লাহ। তন্মধ্যে 23টা কি বললাম? তীর তলোয়ার ধনুক বর্ষা ওই জামানায় যা ছিল কিচ্ছু লাগেনি, শুধু খালি হাত পায়ে আল্লাহ জয়ের পতাকা দান করেছেন। অথচ শত্রুপক্ষে লক্ষ লক্ষ লোক। কথা বলছেন? যদি আপনাদের সময় থাকে আমি একটু টুকটুক করে বলি, আপনারা টুকটুক করে শোনেন। জি আমার পেয়ারা ভাইরা, হযরত খালিদ ইবনে ওয়ালিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। ওনার জামানায় হযরত ওমর ফারুক নাম শুনেছেন না আপনারা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ডেকে বললেন, ভাই খালিদ বিন ওয়ালিদ। জি হুজুর বলেন। বলে, আমার একটা মনে প্রশ্ন আপনার কাছে। আপনি জীবনে শত শত জিহাদ করলেন, একটা জিহাদে আল্লাহ আপনাকে হারাননি। আর একবার বলুন না সুবহানাল্লাহ। তাছাড়া তীর তলোয়ার ছাড়া 23টা জিহাদে আপনি যে দুশমনদের মধ্যে যান জিহাদ করতে, আপনার কি জানে ভয় লাগে না? কিরকম যেতেন জানেন? উনি যখন মদিনার হেরেম শরীফ থেকে ঘোড়পুরের বাহিনী সাজিয়ে বার হতেন, সঙ্গীদের বলতেন, তোমরা এসো আমি চললাম। এটা কাফেলা সাজাতেন,
500, 1000, 2000, 10,000, 20,000, 1 লাখ যাই সাজা সাজাতেন। একসঙ্গে সাজিয়ে উনি কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফ, সৈন্য অধ্যক্ষ সবাইকে নিয়ে এবারে মদিনার গভর্নর, আমার রাসূল পাকের পিরিয়ডই বলেন, আবু বকর সিদ্দিকের পিরিয়ডই বলেন, ওমর ফারুক হুজুরের পিরিয়ডই বলেন, মদিনার যিনি গভর্নর ছিলেন তিনি কি বলে শুরুটা করে দিতেন, বিসমিল্লাহ শুরুটা করে দিতেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ উনি যেহেতু কমান্ডার ইন চিফ, সোলজার ইন চিফ, ওনার ঘোড়াটা সকলের সামনে, পিছনে সব হাজার হাজার। তো উনি ওনার সঙ্গীদের বলতেন, আমি চললাম তোমরা এসো, এই বলে উনি ঘোড়া হাঁকিয়ে দিতেন। এত দ্রুত বেগে ওনার ঘোড়াটা চলতো, শুনছেন তো, এত দ্রুত গতিতে ওনার ঘোড়াটা যেত, হার হামেশা 8 মাইল দূরে ওনার কাফেলা পিছিয়ে যেত, উনি 8 মাইল দূরে হার হামেশা এগিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানি পাওয়ার সবাই হবে না। ক্লাসের ফার্স্ট কজন হয়? 2 জন না? এই ফার্স্ট বয় 2 জন হয় না? ওইটা মাথায় রাখেন জি, ফার্স্ট বয় 1 জন হয়। কথা বুঝছেন? হার হামেশা কাফেলা ওনার থেকে 8 মাইল পিছনে, উনি 8 মাইল আগে। সংক্ষেপ ছোট্ট একটা রেফারেন্স দিয়ে যাই, রোমে গেছেন, রোম বুঝতে পারছেন, বার্জেন্টাইন রোমে গেছেন জিহাদ করতে, 60,000 উনি ঘোড়া নিয়ে, ওনার কাফেলা কত দূরে আছে? 8 মাইল পিছনে আছে, তারা আসছে, উনি সোজা দুশমনদের মধ্যে ঘোড়া চালিয়ে দিলেন। তারিখের কিতাব চমকাচ্ছে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া যখন দুশমনদের মধ্যে ঢুকে গেল, দুশমনেরা ওই ঘোড়ার চাপ সহ্য করতে না পেরে ঠেলাঠেলি করে, ঢুসোঢুসি করে, ঠোকাঠুকি করে 12,000 দুশমন পক্ষ বিনা যুদ্ধে স্পটে ডেথ হয়ে গেল। 12,000 স্পটে শেষ হয়ে গেল। এখন আপনি বলবেন, হুজুর এই কি একটা অবান্তর কথা না? ওনার তীর তলোয়ার ওনার সঙ্গে আছে, কিন্তু আছে কিসে? রাখার জায়গা, যেখানে রাখে এখনো হাতে নেননি, বার করেননি, সোজা ঘোড়া চালিয়ে দিলেন। এখন আপনি বলবেন, হুজুরে কি করে হয়? 12,000 লোক এমনি মরে গেল। আচ্ছা, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, এই দিকটাতে মাঠ আসতো না, এই দিকটা, এদিকেও মাঠ। আচ্ছা, মনে করেন এই সালাউদ্দিন ভাইয়ের দোকানপাট কিছু নেই, সব মাঠ। এখন একটা এই গ্রামে একটা গুতুনি গরু আছে। কি গরু? এই গুতুনি গরু বোঝেন? গুতুনি ষাঁড়, আমি আবার ঠিক বুড়ো হয়ে গেলে ঠিক লাইন করতে পারি না। হ্যাঁ, গুতুনি ষাঁড় আছে। সে ষাঁড় কিরকম ষাঁড়? কিচ্ছু মানে না, হুজুরও মানে না, যাকে সামনে পায় ঠেলে নিয়ে যায়, হুজুর পর্যন্ত দৌড়ে কুল পায় না। এরকম ষাঁড় দুটো একটা আছে না নেই? হ্যাঁ, হুজুর টুজুর কিচ্ছু মানে না, যাকে নেই যে। হ্যাঁ, এখন এক গুতুনো ষাঁড় আছে, সারা গ্রামের লোক, মেয়ে মধ্যে সবাই সেই গুতুনি ষাঁড় দেখলেই ছুটে ঘরের মধ্যে যায়, আগে জানে বাঁচি। এখন আপনারা ওয়াজ শুনছেন, এখানে বহু মানুষ, মনে করুন এই গুতুনো ষাঁড়টা ছুটে আসছে লেজ খাড়া করে। কি খাড়া করে? এই কি খাড়া করে বললো? লেজ। তার মানে কি বুঝছেন গতিবেগ কিরকম? লেজ খাড়া করে ছুটে আসছে বিরাট বেগে, বুঝলেন না? খুব ছুটে আসছে, লেজ খাড়া করে ছুটছিল। আসছে কোন দিকে? এই জলসার মধ্যের দিকে, হাঁ করে ছুটে আসছে, পুরো ফাঁকা তো। এদিকে সালাউদ্দিন ভাই ঘেরে টেরেনি, কিচ্ছু করিনি, লেজ খাড়া করে ছুটে এই জলসায় যে আপনারা বসে আছেন পুরো ঢুকে গেল এর মধ্যে। আচ্ছা, আল্লাহর দিকে তাকিয়ে বলেন, ওর জন্য জায়গা করে দিতে হবে না? জায়গা হয়ে যাবে। এই আপনারা যারা ওয়াজ শুনছেন ঠিক করে বলেন, এই গুতুনি ষাঁড় লেজ খাড়া করে যে ছুটে আসছে আপনাদের মধ্যে প্রবেশ করে ঢুকে গেল, ওর জন্য জায়গা করে দিতে হবে না? জায়গা হয়ে যাবে। ওয়াজ কি বুঝতে পারতে হয়? যে আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমি বোঝানোর জন্য বললাম, ঠিক এমনি গায় দুশ্মনদের মধ্যে ঢুকে যেত, রোম দুশ্মনদের মধ্যে ঢুকে গেল, আর তারা ঠুলোঠুলি করে ঢুসোঢুসি করে ধাক্কা ধাক্কি করে 12,000 স্পটই শেষ হয়ে গেল। জিহাদ করার লাগলো না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই পালা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ হুজুরকে ডাকলেন, ভাই খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যে দুশমনদের মধ্যে হাজার হাজার দুশমনদের মধ্যে প্রবেশ করেন, ঢুকে যান, আপনার কি জানে কোনো ভয় নাই? আপনার কি ভয় লাগে না? আপনার কি জানে কোনো মায়া নাই? খালিদ ইবনে ওয়ালিদ হুজুর বলেছিলেন, আয় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হুজুর গো, হ্যাঁ অবশ্যই আমার জানে ভয় আছে, অবশ্যই আমার মধ্যে ভয় আছে, অবশ্যই আমার জানে মায়াও আছে। তবে হুজুর শুনেলেন, আমার মধ্যে যে ভয়টা আছে ওই ভয়টা দুনিয়ার কোনো ভয় নয়, আমি কেবল খাউফে ইলাহি ওয়াত্তাকুল্লাহ, আমার আল্লাহকেই ভয় করি। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবে, বাড়ি যেয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আয় হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর গো, অবশ্যই আমার মধ্যে মায়া আছে, মায়া আছে। তবে সেটা সম্পদের মায়া নয়, জমি জমার মায়া নয়, বিবি বাল বাচ্চার মায়া নয়, নিজের জীবনের মায়া নয়। আয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি খালিদ ইবনে ওয়ালিদের অন্তরে যে মায়াটা আছে ওই মায়াটা কেবল নবী কামলিওয়ালার মায়া, আমার রাসূলুল্লাহর মায়া। আরেকটু জোরে বলেন। এই দুটো সম্পদ আমার পুঁজি, হাতিয়ার। একটা আল্লাহর ভয় আর একটা নবী কামলিওয়ালার ভালোবাসা, এই দুটো আমার হাতিয়ার। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর ইনি কি বলছে? এরা আমার হাতিয়ার, এরা আমার হাতিয়ার। আল্লাহ বলছে, খবর তো রাখিস নি, ও হাতিয়ার ফাতিয়ার দৌড়ে কুল পাবে না, গোতনি গরুর পাল্লায় পড়লে এও ছুটবে। কথা বুঝছেন না? বুঝছেন না? ইমানদারের মতো ইমানদারের পাল্লায় পড়লে এক ইমানদারই যথেষ্ট। বদরের ময়দানে কতজন সাহাবী ছিলেন? এই জবান খুলে জোরে বলেন, জবান খুলে বলেন কতজন? 300। কত হলো? 313, 313 জন। কথা বুঝছেন না? বুঝছেন না? আল্লাহ, আল্লাহর কসম, সেই আল্লাহ এখনো আছে না নাই? তার ক্ষমতা খর্ব হয়ে গেছে নাকি? হ্যাঁ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা মনে রাখুন, নিশ্চয় আল্লাহ পাক সবকিছুর উপরে ক্ষমতাবান। ও আমার ভাইরা, মুরব্বীর আল্লাহওয়ালা গণেরা, হাতটা জোড়ো করে বলে গেলাম, ফিরে আসুন, কাতারে দাঁড়িয়ে যান, কোরআন সুন্নাহ মোতাবেক চলুন। আল্লাহর কসম, বদরের ময়দানে 313 জন এনাফ ছিল, যথেষ্ট ছিল। আল্লাহর কসম, আজকে 2022-এ সারা পৃথিবীতে 9 করে 200 কোটি মুসলমান। কত কত জানো তো নাকি? এই 200 কোটি লাগবে না। আল্লাহর কসম, আজকেও যদি আমরা ইমানদারের মতো ইমানদার হয়ে যাই, আজকেও ইনশাআল্লাহ 313 জন এনাফ যথেষ্ট হয়ে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু ইনার তো সাইজ আলাদা, ইনার তো সাইজ আলাদা, ইনার তো সাইজ আলাদা। ইনার তো সাইজ আলাদা, 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 ইনার
এনার সাইজ আলাদা, এনার ক্যাটাগরি আলাদা। ইনি খেয়েছে খা, হ্যাঁ না, খাদিমদারটা যদি একটু ভালো হতো না, কেউ না কি ভালো হতো খাদিমদার। এখন সে বেচারা অনেক টাকা খরচা করেছে, কোন একটা বিয়ে বাড়ির কথা বলছি, জলসার কথা বলছি না, বিয়ে বাড়ি অন্য জায়গায়। হ্যাঁ, এখন বছর বছর কিছু একটা করে কি না করে, বেচারার কানে গেছে নাকি একটু খাদিমদার এবার একটু ডিস্টার্ব হয়ে গেছে, পরের বারে সেটা হুঁশিয়ার আছে সেই বাড়িওয়ালা। খাদিমদার একদম আগে থেকে সব খাইয়ে দাইয়ে দিয়ে রেডি করে রেখেছে, বুঝলেন না কথা, এক চনটনি করে রেখেছে। তুমি 1 নম্বর, তুমি 2, তুমি 3, তুমি 4, তুমি ভাত, তুমি ডাল, তুমি আলু, তুমি গরু, তুমি খাসি, তুমি কালিয়া, তুমি কাবাব, তুমি কোরমা, তুমি কোপ্তা। এই বেশি বলতে পারছি না, আমার জিভে পানি এসে যাচ্ছে ভাই, বোঝেন না কথা। আমাকে ভুল বোঝেন না, ওটা হেসে গেলে বলি যে সব রেডি করে রেখেছে। খবরদার যেন কেউ না বলতে পারে যে খাদিমদারি অসুবিধা হয়েছে। সুন্দর হয়েছে খাওয়া দাওয়া, লাস্টে বলছে আচ্ছা কেমন হলো, না সব ঠিক ছিল, যদি বসার জায়গাটা একটু ভালো হতো না, কি জায়গা ভালো হতো, বসার জায়গাটা যদি একটু ভালো হতো। এই কথা কিছু বুঝছেন না, বুঝছেন না, বসার জায়গাটা যদি একটু ভালো হতো। যে আল্লাহ মাফ করেন, ইমানদারের আলামত আছে, ইমানি নূর আছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা ফিরে আসুন, সংক্ষেপ করে দুটো কথা বলে যাই। আল্লাহ পাক বললেন, বান্দা তোদের নবী তোদের জন্য মডেল, তোরা নবীর সুন্নতকে মজবুতি করে ধর, বাস্তবে রূপদান কর। আমি আল্লাহ বলছি, তোরা যেমন দুনিয়ায় বেঁচে যাবি তেমন আখিরাতেও বেঁচে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নত, সুন্নাত मालूम है किसको बोला जाता है? আপনি জানেন 2022 শেষ লগ্নে এসে আজও বিজ্ঞান চরম শিখরে পৌঁছেছে। এখন পৌঁছেছে না পৌঁছায়নি, ঘরে শুয়ে পড়ে সারা পৃথিবীর খবর শুধু শোনা যায় না, দেখা যায়, দেখা যায়। মুরব্বীরা আপনারা জানেন না, সব ছেলেরা ভালো বোঝে কথা, বুঝছেন? সেই যুগে, এই রকম একটা উন্নত যুগেও আল্লাহর কসম রাসূলুল্লাহ সুন্নাতের কাছে বিজ্ঞান মাথা, সব কথা বলা যায় না, বোঝেন না জিনিসটা, কথা বুঝছেন? এনার পয়সা আছে, ইনি স্যানিটাইজার লে ঘুরে বেড়াতেই পারে, কিন্তু ওই মুরব্বীরা কি বলছে, চল রেখে দে তো স্যানিটাইজার, চল ওযু করে আসি। কথা বুঝছেন না, বুঝছেন না, চল ওযু করে আসি। কিন্তু এর অবস্থা কি, এই স্যানিটাইজার নিয়ে ঘুরবে মাগার, আবার মাগার কি ওযু করবে না। अगर किया जाए तो हफ्ता में एक बार, সপ্তাহে একবার, কেউ বা মাঝে মধ্যে, এবি চলেগা নেই। ইসলাম নিজের ইচ্ছা মতো ব্যবহার করলে হয় না। ইসলাম আপন কক্ষপথে চলে, তার টোটালিস্টটা মেনে চলার নামই হচ্ছে ইমানদার মুসলমান। বলুন না জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী পাকের আখলাক আদর্শ জানা কথাটা বলে দিয়ে যাই। আপনারা সবাই জানেন নবী আমার সারা জীবন কাউকে বদদুয়া করেননি। ইহা তাকে তায়েফের জমিনে নবী পাককে পাথর মারা হয়েছে, রক্তাক্ত করে দেয়া হয়েছে, তথাপিও নবী আমার বদদুয়া না করে হেদায়েতের দোয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তায়েফের মানুষেরা বোঝে না, এরা আমাকে চেনে না। আজকে এরা না চিনতে পারে, কালকে এরা চিনবেই চিনবে। এরা না চিনলেও এদের আওলাদেরা চিনবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। ও রাব্বি আল্লাহ, এই তায়েফের জমিনটা একদিন না একদিন যেন হেদায়েতের নূরে ভরপুর হয়ে যায়, ভরপুর হয়ে যায়, ভরপুর হয়ে যায়। মুসলমান ভালো করে শুনে নেন, বর্তমান তায়েফ ইসলামের সেন্টারে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? অনেক নমুনা আছে।
এই বর্তমান চাষাবাদ করতে গেলে রাসায়নিক সার ছাড়া চাষ হয় না, জানেন তো? ও সে সবজি চাষ হোক আর মাছ চাষ হোক। বলে হুজুর তুমি জানো? আমি এটা শোনা কথা বলছি, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, রাসায়নিক সার ছাড়া চাষ হয় না। কিন্তু আপনি জানেন আজও পর্যন্ত তায়েফের জমিনে চাষাবাদের জন্য কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে হয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত উর্বর রাসূল পাকের জন্য। কি জন্য সে আমি আজকে আর বললাম না, আল্লাহ বলান অন্য সময় হবে। রাসূলুল্লাহর জন্য। আমার রাসূল যেদিন দুনিয়াতে এসেছিলেন সেই দিনেই আল্লাহ তায়েফের জমিনটাকে উর্বর করে দিয়েছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, মৌলুদে আরশের মধ্যে লেখা আছে, মাওলানা শফি সাহেব রাহমাতুল্লাহ লিখেছেন, রাসূলুল্লাহ যেদিন একটু বলি দিয়ে যায়, রাসূলুল্লাহ যখন এসেছিলেন ওই সময় আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতাকে বলেছিলেন, জিবরাইল আমার হাজারো লক্ষ ফেরেশতা আমার হাবিবের তশরিফাতানে মক্কায় যে তারা সালাম দোয়া দরুদ পড়তে পারে, আমি আল্লাহ তোমাকে মানা করলাম, তুমি যেন যাবে না, তোমার পরে যাওয়া হবে। ওরা আর হয়তো যেতে পারবে না, কিন্তু তোমার বারেবার যাওয়া হবে। ফেরেশতা আমার হাবিব মাত্র 9-10 দিন বয়সে তায়েফে যাবে। তায়েফের জমিনটা অনুর্বর, চাষাবাদ খুব ভালো হয় না, ফসল ফলাদি ভালো ফলে না, অর্থনৈতিক পরিকাঠামো বড় দুর্বল, মানুষগুলো বড় দুর্বল। জিবরাইল আমার হাবিবের শান ছোট হয়ে যাবে, বেইজ্জতি হবে। তুমি যাও, তোমার নূরের 600 নূরের ডানা আছে, এই ডানা দিয়ে তুমি তায়েফের জমিনে 70 গজ মাটির তলদেশে ডানা ঢুকিয়ে দাও। আর লম্বা চওড়া দৈর্ঘ্য প্রস্থ 72 গজ, এক গজে 2 হাত, 72 গজ মাটি চতুর্দিকে দৈর্ঘ্য প্রস্থে উঠিয়ে দাও। 70 গজ ডিপ, 72 গজ লম্বা চওড়া। তবে একটা হিসাব আমি বলতে পারি, এটা আলেমানা কথা, সবাই বুঝবে না। আরবের গজ 1 হাতে, ভারতে 2 হাতে 1 গজ, আরবে 1 হাতে 1 গজ। খুব ডিপলি কথা বলো। যাই হোক, জিবরাইল 70 গজ জমিনের তলদেশে ডানা ঢুকিয়ে দাও, পাকা ঢুকিয়ে দাও, আর 72 গজ চতুর্দিকে মাটি উঠিয়ে বাহারে মাইয়েতে ফেলে দাও, ডেড সিতে ফেলে দাও। আর বাহারে নীল থেকে, নীল দরিয়া থেকে মাটি উঠিয়ে এনে ওই জায়গা পূরণ করে দাও। আমার হাবিবের জন্য আজ থেকে তায়েফের জমিনটাকে আমি আল্লাহ উর্বর জমিনে পরিণত করে দেব। আর জোরে বললেন না সুবহানাল্লাহ। এত উর্বর, আজকে 2022-এ এসেও কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না, এত সুন্দর ফসল তাদের হয়। বলেই দিয়ে যায় জিবরাইল আমিন ফেরেশতা সেই দিন আসতে পারেননি, কিন্তু উনি ওনার জীবনে, রাসূল পাকের জীবনে 24,000 বার রাসূলুল্লাহর দরবারে এসেছিলেন। বলাটা জোরে হয়ে গেল না? একটু ভালো করে বললে বলে সুবহানাল্লাহটা জোরে পাবো। এই আমার দিকে ফেরেন, শোনেন 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 শোনেন। কোন নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন সেই নবীর জীবনে মাত্র 2 বার এসেছেন। কোন নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন তার জীবনে মাত্র 5 বার এসেছেন। কোন নবীর কাছে 10 বার এসেছেন। ফেরেশতা জিবরাইল আমিন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 50 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 200 বার, সবথেকে বেশি এসেছিলেন 400 বার। যে নবীর কাছে, তিনি হলেন নবী মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। নবী মুসা কালিমুল্লাহ, যিনি দুনিয়াতে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেছিলেন, কথাবার্তা বলেছিলেন। কোথায় কথাবার্তা হয়েছিল? তুর পাহাড়ে। তুর পাহাড় কোথায়? সিরিয়াতে। সিরিয়াতে তুর পাহাড়, বিরাট একটা মাঠ আছে বাবা, মাঠটার নাম তিহি ময়দান। ওই মাঠের দক্ষিণ, আস্তাগফিরুল্লাহ, উত্তর পশ্চিম কর্নারে হচ্ছে তুর পাহাড়। ইন্নাকা বিল ওয়াদিল
ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। কোরআন পাক তো মুকাদ্দাসে তুয়া, পবিত্র তুর পাহাড়। ইন্নী আনা রাব্বুকা, সেখানে একটা খেজুর গাছ আছে বাবা, সেই খেজুর গাছের মাথার থেকে নূর কত নূর, আল্লাহর নূরের তাজাল্লা দেখা যেত। আল্লাহ ওখান থেকেই বলতে লাগলেন, ইন্নী আনা রাব্বুকা, ও নবী মুসা কালিমুল্লাহ, নিশ্চয় আমি তোমার আল্লাহই বলছি, অন্য কারোর সঙ্গে তুমি কথা বলছো না, আমি তোমার আল্লাহই তোমার সঙ্গে কথা বলছি। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আহা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী মুসা কালিমুল্লাহর কথা আল্লাহর কোরআন পাকে সব থেকে বেশি আলোচিত হয়েছে। এই থাক, আর বলবো না। হযরত জিবরাইল আমিন ফেরেশতা নবী মুসা কালিমুল্লাহর কাছে এসেছিলেন মোট 400 বার। কতবার বললাম? এই চাঁদ দেখান তো, হাত উঁচু করে চাঁদ দেখান তো, ছেলেরা হাত উঁচু করে চাঁদ দেখাও, সবাই হাত তুলে দেখান। ওই দেখেন 6 8 সব দেখাচ্ছে। তোমার কি বলি যে তুমি কি দেখাচ্ছ? থাক, এখানে ওয়াজ ভুল করে দেবে ভাই, আমি বলছি চাঁদ দেখো, এরা দেখাচ্ছে 6। ভুল বোঝেন না। মনে রাখুন মুসলমান, হযরত জিবরাইল আমিন ফেরেশতা রাসূলুল্লাহর পয়দায়েশের তারিখে রাসূলুল্লাহর দরবারে না যেতে পারে, না হাজির থাকতে পারে, কিন্তু রাসূল পাকের জীবনে জিবরাইল আমিন ফেরেশতা একাধবার আসেননি, 100 বার নয়, 9 করে 24,000 বার, 24,000 বার এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী কামলিওয়ালা হুজুর আমার বলেছিলেন, ভাই জিবরাইল আমিন, আপনি জীবনে দুনিয়ায় হাজার হাজার বার এসেছেন, একবার কি বলবেন সব থেকে দ্রুত গতিতে কতবার এসেছেন? জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে দ্রুত গতিতে আমি মাত্র 3 বার এসেছি। তন্মধ্যে একবার আপনার তায়েফের জমিনে, যেদিন তায়েফের নওজওয়ানেরা আপনাকে পাথর মেরেছিল, হুজুর আপনার শরীর দিয়ে খুন রক্ত ঝরেছিল, আপনার শরীরের রক্তের ফোঁটা ঝুলতে শুরু করে দিল, জমিনে কেটে পড়বে। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমিন কোথায় আছো? জলদি করে যাও, আমার হাবিবের শরীর মোবারকের খুন রক্তের ফোঁটা যদি তায়েফের জমিনে পড়ে, এই তায়েফের জমিন আর রাখতে পারবো না, কাঁপতে শুরু করে দেবে। আমার হাবিবের শরীর মোবারকের খুন রাখার ক্ষমতা তায়েফের জমিনের নাই। ও জিবরাইল আমিন, তুমি জলদি করে যাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীর সেই দিন শরীর মোবারকের রক্ত খুন পায়ের জুতো পর্যন্ত জমাট বেঁধে গিয়েছিল। কথা বুঝছেন না? বুঝছেন না? জুতো পর্যন্ত জমাট বেঁধে গিয়েছিল, পাদুকা মোবারক, এক ফোঁটা রক্ত সেখান থেকে ঝুলে জমিনে পড়বে। ঠিক এমন সময় আল্লাহ হুকুম করলেন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা ছিলেন তখন কোথায় জানেন? ইনদা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা, সে কোথায় আজকে আর বলছি না, আপনারা অনেকে জানেন হয়তো। সিদরাতুল মুনতাহা থেকে হযরত জিবরাইল আমিন ফেরেশতা 600 নূরের ডানা একটা টান দিলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 600 নূরের ডানা আমি টান দিয়েছিলাম। টান বোঝেন তো? একসঙ্গে যখন ভাগের কাঁঠাল খায় কি করে খায়? এমনি খায় না, টান দেয়। এই ভাগের কাঁঠাল খাননি একসঙ্গে? কি খেয়ে বলেন? কচুরি। আমার কথা বুঝছেন না ভাই আমার? ও আমার মুরব্বী বাবাজিরা, হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা টান দিলাম। সিদরাতুল মুনতাহা কোথায়? সপ্তম আসমানের উপরে আল্লাহ পাকের একটা লা মাকাম, সেই লা মাকামের বিস্কারে সিদরাতুল মুনতাহা, সেখানে একটা বরুই গাছ আছে, কুল গাছ আছে। সেই বরুই গাছের নিচে আমার জিবরাইল আমিন ফেরেশতার স্থান।
ওই সিদরাতুল মুনতাহা বরই গাছের তলদেশ থেকে জিবরাইল আমিন ফেরেশতা টান দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উনি বলেছিলেন হুজুর আমি এক টানে মক্কার তায়েফের জমিনে যখন পৌঁছে গেলাম, আমি দেখি তখন রক্তের ফোঁটাটা ঝুলছিল, এবার কেটে পড়বে, তার মধ্যে আমি জিবরাইল পৌঁছে গিয়ে আমার ডানাটা বিছিয়ে দিয়ে আপনার রক্তের ফোঁটাটা, খুনের ফোঁটাটা ধরে নিয়েছিলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলে মেয়েরা, রাসূলুল্লাহর পাদুকা মোবারক খুন রক্তে জমাট বেঁধে গেল, তথাপিও নবী আমার বদদোয়া না করে হেদায়েতের দোয়া করেছিলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। ওরকম না, সে কি বলা কওয়া ছিল, হাত উঁচু করে ভুলে গেছেন নাকি? একবার হাত উঁচু করে তাকবীর হবে, আর একবার এই হাতটা আগে তোলেন, তারপর দেখবো। এই সবাই রেডি? এই পিছনে যারা রেডি, এরা বলছে হুজুর খেলবে নাকি, এরাও বিপদে পড়েছে। জি, দুটো কথা ঘরে নিয়ে যান, চলেন, আর লম্বা করবো না। এর জন্য আমরা মা বাপ, আমাদেরও ভালো হওয়া দরকার। আমাদের ছেলে পুলে আলাওলাদ, আমরা মা বাপ যদি বেনামাজি হই, ছেলে পেয়ে নামাজি হবে। আমরা হারাম কর হলে তারা হালাল কর হবে। আমরা শরাব কর হলে তারা কি হবে? কথা বুঝছেন না? আমরা খারাপ হলে খারাপ হবে না, হবে না? আমাদের পরিবর্তন হওয়া দরকার। মা বাপ ভালো হলে কি হয়, ছোট্ট একটা রেফারেন্স বলবো। আপনাদের হাতে সময় আছে? এই আপনাদের হাতে সময় আছে? সময় আছে না? অনেকে থাকে না, তাই একটু জিজ্ঞেস করে নিলাম, কিছু মনে টনে নেন না। হ্যাঁ, আরে ওই তো ওয়াজের কথা বলছেন, নামাজে তাই সময় থাকে না? তার মানে কি? তুই বস, আমি যাবো আর আসবো। কি করে যাবে আর আসবো? কথা বুঝছেন না? বুঝছেন না যে সে তো ঘটনা অনেক লম্বা, আমি পারবো না। আগে পিছে সব বাদ দিয়ে মাঝখানে ছোট্ট করে হাফ লাইন মতো আপনাদের বলে দিয়ে যায়, ও জুড়লে আবার সারা রাত লাগবে, ওসব জরিয়া আওয়াজ। কথা বুঝছেন না? আপনারা এতটুকুন বলে দিয়ে যাই, আপনারা শুনেছেন রাসূলুল্লাহ দুনিয়ায় আসার এই 55 দিন মতো আগে মক্কার কাবা শরীফ ভাঙার জন্য সেই ইয়েমেন থেকে আবরা বাদশা এসেছিল। শুনেছেন আওয়াজ? সবাই শুনেছেন? সবাই আবরা বাদশা এসেছিল মক্কার কাবা ভাঙতে, শুনেছেন? কারা কারা শুনেছেন হাত তোলেন তো। এ কারা কারা শুনেছেন? আরেকবার হাত উঁচু করার জন্য দাবি করছি। থাক, শুনেছেন না? আমি ওয়াজ করতে আসিনি, কিন্তু কাবা ভাঙতে এসে কি হলো? ঠেলায় না পড়লে বিড়াল, কি বলে বলেন গাছে। আমার পেয়ারা আমার আল্লাহওয়ালা গনেরা, ও নওজওয়ানেরা, বাদশা আবরাহা, তার স্টাফ, হস্তি বাহিনী, হাতি বাহিনী যে শেষ হয়ে গেল। কিরকম শেষ হয়েছিল জানেন? গরু রাত্রে জাগর কাটে, দেখেছেন? গোল ঘরে গরু টরু পোষেন না নাকি? গোল ঘরে গরু জাগর কাটে, দেখেছেন? জাগর বলে তো, ওই যে মুখ নেড়ে কি করে। আমার গরু টরু নেই, আমি এমনি বলছি, ভুল হলে মাফ করে দেবেন। জাগর কাটে না, তার মানে কি বলে তো, সারাদিন যা খেয়েছে, পেটের ভিতরে যা আছে তাকে কি করে? আরে মারাই করে, ভাষা পাল্টাতে পারেন না? রাত ভারী হয়ে গেছে, এখন ভাষা পাল্টাতে হবে। কি করে? কথা বোঝেন না? বোঝেন না? পেটের খাদ্যগুলো কি করে দেয়? রেজা রেজা করে দেয়। জি, আলাম তারা তাফসীর খোলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা তারমিহিম বিহজরাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন। বলেন 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 বলেন, সবাই বলেন, কাআসফিন মাআকুল। এই মাআকুলের তাফসীরে আছে। এই মাআকুলের তাফসীরে লেখা আছে যে গরু যেমন তার পেটের খাদ্যকে জাবর করে করে
রেজা রেজা করে দেয় যে ঠিক তদ্রূপ আল্লাহ হস্তি বাহিনীকে অমন করে দিয়েছিল। বলুন না জোরে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তখন আসেননি দুনিয়ায়, উনি তখন মায়ের পেটে। যাক, সে অনেক কথা। ও যা হলো হলো। ওই সময় ওই বাদশাহ আব্রাহার নিজের ভাইজি মক্কার কুরাইশদের কাছে ধরা পড়ে গেল। সেই ভাইজিটার নাম ছিল হামামা ওরফে কবুতরি। কি নাম বললাম? হামামা ওরফে কবুতরি ধরা পড়ে গেল। সে অনেক কথা যে ধরেছিল বাদশার ভাইজিকে, তার নাম ছিল সোয়াইব। ওই সোয়াইবের একটা বন্ধু ছিল মক্কায়, যে বন্ধুটা ছিল মক্কার কাবা শরীফের ক্যাশিয়ার। কাবা শরীফের ক্যাশিয়ার, কথা বুঝলেন? সে, তার নাম সবাই আপনারা জানেন, উমাইয়া। যে উমাইয়ার গোলাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে কি বুঝে আসছে? আগে পরে অনেক কথা আছে, আমি বললাম না। কিন্তু হযরতে বেলাল উমাইয়ার শুধু গোলাম ছিলেন না, হযরতে বেলাল হুজুরের আব্বাও ছিল উমাইয়ার গোলাম। ঠিক আছে, ওনার আব্বাও ছিলেন উমাইয়ার গোলাম। এখন বাদশার ভাইজি ধরা পড়ে যাওয়ায় সোয়াইব, বাদশাহ জাদি বলে বলি, ওনাকে নিয়ে, হামামা ওরফে কবুতরিকে নিয়ে, ওনার বন্ধু সোয়াইব, তার বন্ধু, ইসলামের দুশ্মন আবু জেহেল যেমন, উমাইয়াও তেমন। এরা সব এক ক্যাটাগরি। আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সায়েবা, উমাইয়া, শিবা, সব এক ক্যাটাগরি। উমাইয়া ছিল কাবার ক্যাশিয়ার। বন্ধু সোয়াইব যখন বাদশাহ আবরার ভাইজিকে ধরল, এনে বন্ধু উমাইয়াকে বলছে, বন্ধু তুমি তো হচ্ছে কাবার ক্যাশিয়ার, মক্কার একজন নেতা মানুষ, তো এই মেয়েটা হচ্ছে বাদশার ভাইজি, আমাদের হাতে ধরা পড়ে গেছে। উপযুক্ত কাবা ভাঙার স্বাদ মিটিয়ে দেয়া অধিক তো দেয়া হয়েছে, বাদশা তো শেষ হয়ে গেছে, স্টাফ শেষ হয়েছে, এই মেয়েটাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি এই মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি এই মেয়েটার ইজ্জত লুট করো, ইজ্জত লুট করো। তুমি মক্কার কাবার ক্যাশিয়ার, কাবা ভাঙতে এসেছিল তো, হ্যাঁ, এর কাকা কাবা ভাঙতে এসেছিল, চাচা, এর ইজ্জত লুটো, তাহলেই উপযুক্ত জবাব দেওয়া হবে। উমাইয়ার কথাটা বেশ ক্যাশে খেটে গেল। কাবা ভাঙতে এসেছিল সেই তাদেরই একজন সদস্য হামামা ওরফে কবুতরি, এর ইজ্জত লুটলেই তবে উপযুক্ত জবাব দেওয়া হবে। উমাইয়ার বাড়িতে তখন গোলাম নিযুক্ত ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ওয়ালিদ সাহেব। ওনার নাম ছিল রাবা, ডাক নামে বলা হয় রেবা। রাবা দেখলো বা রেবা দেখলো এই মেয়েটা একাকিনী ধরা পড়েছে, বাকি সবাই কেউ মরে গেছে, কেউ পালিয়ে গেছে। এই মেয়েটা, এ তো মেয়ে সন্তান, আমার মনিব যদি এর ইজ্জত লোটে তাহলে একটা খারাপই না, মেয়েটার তো জীবন নষ্ট হয়ে যাবে, মেয়েটাকে বাঁচাতে হবেই হবে। তাই হযরতে বেলাল হুজুরের ওয়ালিদ সাহেব আব্বা জান রেবা তার মনিবকে বলতে লাগলেন, ও আমার মনিব উমাইয়া, আপনি হলেন কাবা শরীফের ক্যাশিয়ার, মক্কার একজন নেতা মানুষ, আপনি যদি এই মেয়েটার ইজ্জত লুট করেন তাহলে মেয়েটার সম্মান বেড়ে যাবে। বাঁচানোর মালিককে, জোরে বলেন, বাঁচানোর মালিককে। কথা বুঝছেন? সম্মান বেড়ে যাবে। কেন না, মক্কার নেতা লোক আমার সঙ্গে ইজ্জত, আমার শিলতাহানি করেছে, ও বলবে আমার শিলতাহানি হয়েছে কি হয়েছে, নেতা লোকের সঙ্গে আমি এই করেছি। এই কথা বুঝছেন না? বুঝছেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গনেরা, ও আমার মনিব উমাইয়া,
যদি এর ইজ্জতটা আপনি লুট করেন, এই মেয়েটার ইজ্জত বেড়ে যাবে। বরং তা না করে এই মেয়েটাকে কোনো গোলাম দাসের হাতে তুলে দিয়ে তার মাধ্যমে ইজ্জত লুট করতে বলে দেন, তাহলেই উপযুক্ত জবাব দেয়া হবে। আপনি ইজ্জত লুটলে ওর সম্মান বাড়বে, কোন গোলাম চাকর যদি ইজ্জত লুটে তাহলে উপযুক্ত জবাব দেয়া হবে। উমাইয়ার কাঁচা বেড়ে নে কাঁচা মাথায় কথাটা কাজ করে গেল। তাহলে বাঁচানোর মালিককে এই হাতটা গুটিয়ে ফের আস্তে আস্তে বলছে, হুজুর জিজ্ঞেস করেছে তাই খেলায় পড়ে বলছে না খুশিতে বলছে? কি বিপদ বন্ধ কিনা নারে তকবীর, আল্লাহ। কথা কিছু বুঝছেন? বাঁচানোর মালিক আল্লাহ। উমাইয়ার কাঁচা বেড়ে নে কথাটা কাজ করলো। ঠিকই বলেছো, ও আমার গোলাম, তুমি ঠিকই বলেছো। আমি যদি মেয়েটার ইজ্জত লুট করি, মেয়েটার ইজ্জত বেড়ে যাবে। ঠিকই বলেছো, আমি তো এলো আবার কাবার ক্যাশিয়ার লোক, আমি সম্মানীয় লোক। সম্মানীয় লোক ইজ্জত লুটেছে মানে কি? ওর নাম বেড়ে, সম্মান বেড়ে যাবে। ঠিকই বলেছো গোলাম আমার, সুন্দর যুক্তি দিয়েছো। তাহলে মেয়েটার কাকে দেব? তোকেই দিলাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রে রে বা কাকে আর দেব? তোকেই দিলাম। এই মেয়েটার ইজ্জত তুই লুটে উপযুক্ত শাস্তি দিয়ে দে। কাবা ভাঙার স্বাদ জনমের মতো এদের মিটে যাক। কাবা ভাঙার স্বাদ মিটে যাক। ও তো কাবার ক্যাশিয়ার, তো সংক্ষেপ বলছি, অনেক আছে। রেবা ওই সময় মেয়েটাকে ঘরে এনে বলতে লাগে, ওরে বাচ্চা জাতি রে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আমি তোমাকে আমার মনিবের হাত থেকে ইজ্জত বাঁচানোর জন্য আমি হিকমত কৌশল অবলম্বন করেছিলাম। আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছেন, আল হিকমাতু মাউইযাতিল হাসানা, তোমরা হিকমত অবলম্বন করবে। আমি হিকমত অবলম্বন করেছিলাম। ওরে হামামা কবুতরি রে, তুমি চাইলে আমি তোমাকে গোপনে 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 ইয়েমেনের জমিনে তোমার মায়ের কাছে ফেরত দিতে পারি। আর যদি তুমি বলো তুমি ষোড়শী যুবতী, সুন্দরী যুবতী, আর যদি তুমি রাজি থাকো, আমি কোন সৎ ছেলে দেখে তোমার বিবাহের ব্যবস্থা করতে পারি। একটা কথা মনে রেখো যুবতী রে, লা তাকা বলা তাহাজান, তুমি চিন্তা করবে না, ভয় ডর খাবে না। আমার দ্বারায় তোমার একটা পশমও ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। ইজ্জত লোটা তো দূরে থাক, একটা বার আমি তোমার দিকে হারাম নজরেও দেখব না। জোরে বললেন না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। উমাইয়া মনে করে ঠিক আছে, উপযুক্ত শাস্তি দেয়া হচ্ছে। একদিন, দুদিন, 3 দিন করে, এমনি করে বহুদিন হয়ে গেল। হামামা ওরফে কবুতরি রেবাকে বলতে লাগেন, রেবা রে, আমার বাবা ইয়েমেনের তাকতে তাউসের মানুষ হতে পারে, তথাপিও বলছি আমি ইয়েমেনে ফিরবো না, আমি মায়ের কোলে যাব না, আমি আর দেশে ফিরবো না, আমি এই মক্কাতেই থাকতে চাই। আমি বিবাহ শাদী করে সোনার সংসার, সুখের সংসার করতে চাই। এটাও শুনে লাও রে বা, আমি একজন সুন্দরী ষোড়শী যুবতী, কিছু না কিছু জ্ঞান আমার আছে। বেশ কয়েকদিন কেটে গেল, দিন যেমন কেটে গিয়েছে, রাতের অন্ধকারও তেমন কেটে গিয়েছে। অথচ কোনো দিনের জন্য তুমি আমাকে
আর চোখে একবার দেখলে না রে বারে, আমি আর দেশে ফিরবো না, আমি অন্য কোন ছেলের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হব না। আমি আমার জীবনে, তুমি কালো হতে পারো, হাবশি দেশের গোলাম হতে পারো, আমি তোমার হাতেই বিবাহের পয়গাম তুলে দিতে চাই। বিবাহ সূত্রে তোমার সঙ্গে আমি আবদ্ধ হতে চাই, কেননা তোমার উপরটা কালো হতে পারে, তোমার কালবটা অন্তরটা নূরের আলোয় আলোকিত। আমি কালবের হেদায়েত বলছিল, মনে আছে? এই কালবের হেদায়েত বলছিল, মনে আছে? এই তার উদাহরণ। জি, দিন গিয়েছে, রাতের অন্ধকার গিয়েছে, সপ্তাহ পার হয়ে গিয়েছে, অনেক দিন কেটে গিয়েছে, একটা বারের জন্য আমার দিকে আর চোখেও তুমি দেখলে না। তোমার মতো এত আদর্শবান যুবক দুনিয়ার জমিনে হয় না, হবে না। অতএব রে বারে, আমি আর অন্য কারো দিকে তাকাবো না, আমার রাজ দরবারের দিকে তাকাবো না, আমি তোমার হাতের পানি গ্রহণ করতে চাই। ও মুসলমান ভাইরা, সংক্ষেপ কালাম, দুজনের মধ্যে আন্নেকাহ মিন সুন্নাহ, শাদী সম্পন্ন হয়ে গেল। ও মুসলমান, যেমন বাপ তেমন মা, যেমন বাবা রেবা তেমন মা, হামামা ওরফে কবুতরি। তাই আল্লাহ পাক সেই ঘরে মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন, রাসূলুল্লাহর পাগল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে পাঠিয়েছিলেন। মা বাপ ভালো হওয়ার জন্য ছেলে শুধু ভালো হয় না, তার নসিবও খুলে গেল। হযরতে বেলাল শুধু বেলাল রইল না, হযরতে বেলাল সাহাবায়ে রাসূল হয়ে গেলেন। শুধু সাহাবায়ে রাসূল হলেন না, ও আমার রাধানগর এলাকার ভাইয়েরা, হযরতে বেলাল ইসলাম জাহানের প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন। সেই দিন থেকে ইন্নাস সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দুনিয়ায় কোটি 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 মসজিদে আজান হয়ে আসছে, আজান হবে। মুয়াজ্জিন সাহেবরা যে আজান দিয়ে থাকেন, এই আজানের যে নেকি সওয়াব আল্লাহ দেন, প্রথম অংশটা আল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেন। আমার পেয়ারা ভাইরা, একেই বলা হয় কালবের হেদায়েত। কালবের হেদায়েত যখনই পেয়ে যাবে, এ মুসলমান দুনিয়ায় সকলের কাছে সমাদৃত হবে। চোরে ডাকুতে সেলাম দেবে, জঙ্গলের পশুতে ওয়েলকাম জানাবে। আমি কি বড্ড ভুল বলছি নাকি? মাংসাশী প্রাণীতে সেলুট জানাবে। সুবহানাল্লাহ কখন হবে? খেয়ে দে, এই খেয়ে দে বলবে সুবহানাল্লাহ নাকি? জঙ্গলের হিংস্র পশুকে পশুতে সেলুট জানাবে, জগৎ সেলুট জানাবে। আল্লাহর রাস্তায় বলে গেলাম, ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়া যাবে, মরেও শান্তি হবে। কবরটাও আল কবর রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, কবরটাও জান্নাত হয়ে যাবে। আল্লাহর দুনিয়ায় যেমন অমরত্ব লাভ করা যাবে, তেমন পরকালেও ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। আল্লাহ মাশাআল্লাহ, খুব মোহব্বতে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। সালাওয়াত
উড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগত নুরানি, আমিনার নয়নের মনি, নবী সালামে ইয়া রাসূল, সালাওয়াত আনতা শামসুন আনতা বাদরুন, আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইকসিরু ওয়ালি, আনতা মিসবাউস সুদুরি, ইয়া নবী সালামু ইয়া রাসূল, সালাওয়াত। সবাই বসে যান। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লি আলা